সৃষ্টিকর্তার পরিচয়, আল্লাহর পরিচয় হলো চারটি। আল্লাহর পরেই স্থান হলো, সৃষ্টিকর্তার পরেই স্থান হলো নবীদের, নট অনলি নবীর, নবীর বলবেন না, নবীদের। নবীর হলো এক বচন, নবীদের হলো বহু বচন। সিঙ্গুলার প্লুরালের জ্ঞানটা ঠিক না থাকলে সর্বনাশ হয়ে যাবে। তো নবী শব্দের অর্থটা কি? নবী শব্দের অর্থ হলো, সহজ ভাষায় আপনাদের বোঝার জন্য বলছি, নবী শব্দের অর্থ হলো সাংবাদিক, আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ। ইংরেজিতে বলে নিউজ। নিউজ শব্দটা চারটে অক্ষর দিয়ে তৈরি, NEWS। এন থেকে নর্থ উত্তর, ই থেকে ইস্ট পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম, এস থেকে সাউথ দক্ষিণ। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন তিনিই হলেন পারফেক্ট সাংবাদিক। এখনকার সাংবাদিকগুলো বের হয়েছে দেখবেন, এরা দেখে একরকম, বলে একরকম, লেখে আর এক রকম। এরা হলো মানুষের তৈরি সাংবাদিক, আর নবীরা হলো আল্লাহর তৈরি সাংবাদিক। আল্লাহর তৈরি সাংবাদিক, মানুষের তৈরি সাংবাদিক, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। তাই নবীদের পরিচয় হলো মাত্র তিনটি। কটি? তিনটি। আচ্ছা, আল্লাহর পরিচয় কটি বললাম? চারটে, নবীদের তিনটে। এবারে আসছি আমাদের পরিচয়। আমাদের পরিচয় সৃষ্টিকর্তা বলছেন এই কোরআনে মাত্র দুটি। কটি? দুটি। এই দুটোই আমরা ঠিকমতো পারিনি, আর জান্নাতুল ফেরদাউসের আশা করে মুসলিমরা বসে আছি। টোটাল কোরআনে আছে আমাদের পরিচয় হলো মাত্র দুটি। তো আজকে যদি আমি আপনাদের সৃষ্টিকর্তার পরিচয়, আমাদের নবীদের পরিচয় আর আমাদের পরিচয়, এই তিনটে জিনিস যদি আপনাদেরকে বোঝাতে পারি, তাহলে কষ্ট করে জলসা দেওয়া সার্থক, আর আমার এখানে আসাটাও সার্থক। এবারে আসছি, প্রশ্ন হলো আপনারা জলসা দেন কেন? জলসা দিয়েছেন কেন? এই বড় বড় বক্তাদেরকে ডেকেছেন কেন? আমি তো ছোটোখাটো একজন মানুষ। অনেক জ্ঞানীগুণী বুদ্ধিজীবীদেরকে ডেকেছেন কেন? কারণটা কি? তিনটি কারণ। কয়টি? তিনটি কারণ। এক নাম্বার হলো অজানাকে জানা। কি বললাম? অজানাকে জানা। আচ্ছা, কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেই বুঝতে পারবেন সত্যি জিনিসটা আমার অজানাই ছিল, জেনে নিলাম। দুই নাম্বার হলো ভুল সংশোধন করা। কি বললাম? আচ্ছা, কি ভুল সংশোধন হবে? একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেই বুঝতে পারবেন যে কি ভুল সংশোধন হলো। তিন নাম্বার হলো কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ আপনাদেরকে দেব? আমি নিজের থেকে কোনো পরামর্শ আপনাদেরকে দেব না, সৃষ্টিকর্তার কোরআন এবং নবীর হাদিস থেকে টু দি পয়েন্টের উপরে কিছু পরামর্শ আপনাদেরকে দেব, যে পরামর্শ মোতাবেক যদি আপনি পৃথিবীতে চলতে পারেন, শান্তিতে থাকতে পারবেন, আশা করা যায় পরকালে স্বর্গ বা জান্নাত পেতে পারবেন। তাই আলোচনা শুরুতেই আপনাদেরকে বেশ কিছু কথা বলতে গিয়ে, পরিবেশকে গোছাতে গিয়ে একটু সময় চলে গেল। বাপেরা, সামনের দিকে একটু আগিয়ে আসুন না, পেছনের ভাইদেরকে অনুরোধ করছি, আপনারা কষ্ট করে দাঁড়িয়ে না থেকে একটু বসেন, একটু আগে আসেন। বাপেরা, একটু আগে আসেন না বাবা, একটু আগে আসেন। আশা করি আপনাদের লস হবে না। এই বক্তব্য শোনার পরে বাড়ি থেকে একটু ভাববেন, লস হবে না ইনশাল্লাহ। এটা আমার দৃঢ় বিশ্বাস, কারণ আল্লাহর কোরআন কোনোদিন কাউকে ঠকায় না, নবীর হাদিস কোনোদিন কাউকে ঠকায় না, এটা মনে রাখবেন। তো কোরআন কোনোদিন আপনাকে ঠকাবে না, আর কোরআনের আলোচনা কোনোদিন আপনি ঠকবেন না, এতটুকু আপনাকে বলতে পারি। তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, আপনারা দয়া করে মেহরবানি করে একটু চলে আসেন, আগিয়ে আসেন। আসছি। আল্লাহর পরিচয় হলো চারটি। কয়টি বাবা? চারটি। কি কি? আল্লাহ নিজেই বলছেন, কুল। কি বললাম? কুল নয়। কয় হস্যউলা কুল, কয় বয় হস্যউলা কুল, দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। কাওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। এজন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পেছনে নামাজ পড়া সহি নেই। আপনারা মুসলিমরা অনেকে নামাজ পড়তে গিয়ে ভুল করেন। কি ভুল করেন? ইন্না আতাইনা সূরা পড়েন। আরে ভাই বলুন না, আমি পড়ছি ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ করবে না, হাই হুটি, হাই হাওয়াজ নয়। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এর মানে হচ্ছে, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। আর আমরা কি বলি উচ্চারণ করতে গিয়ে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। কোথাকার মানে কোথায় গেল? বাড়িতে গিয়ে ভাববেন। আরও দেখেন ভুল কেমন বেরোচ্ছে।
আপনারা নামাজ পড়তে গিয়ে অনেক মুসলিম ভাইরা, সকলে নয়, অনেক মুসলিম বাবাজি ভাইরা আছেন, নামাজ পড়তে গিয়ে কি করেন, সূরা ফাতিহা বলে একটা সূরা আছে, নামাজ পড়তে গিয়ে পড়েন, তাই তো নাকি? আলহামদুলিল্লাহ সূরা পড়েন, তো ওখানে কি আছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, এ গলার ভেতর থেকে এটা উচ্চারণ করবেন। আলহামদু মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা উচ্চারণ করতে গিয়ে কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর মানে শুনবেন, সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। হয়েছে? আরো দেখেন, রমজান মাসে ভোরের বেলা, এই যে রমজান মাস আসছে, রমজান মাসে ভোরের বেলা যে খাবারটি আপনারা খান ওকে কি বলেন? জোরে বলুন। শব্দটা সেহেরি নয়, শব্দটা হলো সাহারি। কি বললাম? সেহেরি নয়। আচ্ছা, দন্তেশ্বয় একার আর দন্তেশ্বয় আকারের পার্থক্যটা কি? সিনে জেদ দিলে মানে কি, আর সিনে জবর দিলে মানে কি? সিনে জেদ দিলে মানে হবে সিগরুন, মানে হলো জাদু করা, সিগরুন মানে জাদু করা, হাদা সিগরুম মুবিন। আর সিনে জবর দিলে সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে, সেহেরি নয়। তাহলে শব্দটা কি হবে? সেহেরি না সাহারি? জোরে বলুন। তাহলে সেহেরি বলছেন কেন? এই ভুলটা সংশোধন করুন। কেন জলসায় বসেছেন? কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন কেন? কারণটা কি? কেন এসেছেন আপনারা জলসায়? চলুন একটা একটা করে বলি। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা বলছি। আচ্ছা ভাই, মহিলারা আছে? আচ্ছা, মা বোনেরা আছেন? মা বোনেরা ভালো করে এই কথাটি খুব ভালো করে শুনে নেন, প্লিজ অ্যাটেনশন। স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে ইসলামিক পরিভাষায় মুসলিমরা কি করে? স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে সংসার করতে গিয়ে সমস্যা তৈরি হয়। স্বামী স্ত্রী হতে হতে দেখবেন স্বামী তার স্ত্রীকে তালাক দেয়। কি দেয়? জোরে বলুন। শব্দটা কিন্তু তালাক নয়, শুনে যান, আজকে হিন্দু মুসলিম সকলে শুনে যান, শব্দটা কিন্তু তালাক নয়। শব্দটা কি? শব্দটা হলো তলাক। কি বললাম? জোরে বলুন। তলাক। ওর আরবি উচ্চারণ কি? তোয়েল আমারিফ কফ। বাংলা উচ্চারণ কি? তয়বায় লয়াকার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমালিফ কফ, তয়াকার লয়াকার ক। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। আমরা তলাক না বলে সব তালাক বলি, ঠিক না বেঠি? আর বুঝতে পারছেন ওয়াজ করা কি কঠিন? 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা বই পড়তে হবে, 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা কিতাব মোতালিয়া করতে হবে। আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছে, আপনাদের একটু ধৈর্যের পরিচয় দিন, 2.5-3 ঘন্টা একটু সময় দিন। মনে করুন না যে 2.5-3 ঘন্টা বেকারই বসলাম লোকটার কাছে। চলুন, এই টোটাল কোরআনের ভিতরে, এই কোরআনের ভিতরে সব জায়গাতে আছে তলাক শব্দ, আছে সব জায়গায়। তালাক শব্দটা কোরআনের মাত্র 1 জায়গায় আছে। কোন জায়গায়? এই টোটাল কোরআনের 1 জায়গায় আছে বাপ, আমি বলে দিচ্ছি কোথায় আছে। এটা হিফজ কোরআন শরীফ না হুজুর? হ্যাঁ, 24 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার, এই যে এক চান্সে খুলে গেল আলহামদুলিল্লাহ। 24 নম্বর পারার, মানে পারা মানে খণ্ডতে, 7 নম্বর পৃষ্ঠাতে 14 নম্বর লাইনে, সূরার নাম সূরা মুমিন, আয়াত নম্বর 15, আল্লাহ নিজেই বলছেন লিউনজিরা ইয়াউমাত তালাক। দেখেন তো হুজুর, এখানে কি আছে? তে না তোয়ে? বাপেরা, আলেমের ওয়াজ শুনবেন। নবীজি বলেছেন কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে যদি না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও। তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো। তাও যদি না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যাও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমরা হাক্কানি আলেমদেরকে খুঁজি না, আমরা হাক্কানি আলেমকে ছেড়ে দিয়ে আমরা এমন কিছু ব্যক্তিকে খুঁজে বেড়াই যার মধ্যে ইলিম নেই, আমলও নেই। অনুরোধ করে বলছি বাপ, হাতে ধরে আপনাদের বলে যাচ্ছি, পৃথিবীর সবথেকে কঠিন কাজ কি? এই পশ্চিমবঙ্গে একটা জেলা আছে, জেলাটার নাম হাওড়া, নাম শুনেছেন? থানাটার নাম বাগনান, নাম শুনেছেন? বাগনান কলেজে আমি গিয়েছিলাম ডিসেম্বর মাসে একটা লেকচার দিতে কলেজের স্টুডেন্টদেরকে। তো প্রিন্সিপাল সাহেব ছিলেন এবং প্রফেসররা সব ছিলেন। তা আলোচনা করতে গিয়ে আমি বললাম প্রথমেই যে পৃথিবীর সবথেকে কঠিন কাজ কি আর পৃথিবীর সবথেকে সহজ কাজ কি। হিন্দু মুসলিম ভাইরা ভালো করে শুনে নিন, পৃথিবীর সবথেকে কঠিন কাজ কি আর পৃথিবীর সবথেকে সহজ কাজ কি। তো চুপ করে আছে সকলে। তা আমি বললাম পৃথিবীর সবথেকে কঠিন কাজ হলো, শুনে নিন আজকে আপনারা,
আত্মসমালোচনা করা। কি বললাম? নিজেকে নিয়ে সমালোচনা করা পৃথিবীর সবথেকে কঠিন কাজ। আর এই আত্মসমালোচনা করলে নেকি হয়, নেকি হয়, পুণ্য হয় আত্মসমালোচনা করলে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজের নফসকে চিনতে পেরেছে, আত্মাকে চিনতে পেরেছে, সে তার রবকে চিনতে পেরেছে। শুধু শ্রোতামণ্ডলী, আগে আপনি নিজেকে চিনতে শিখুন, তারপরে রবকে চিনতে শিখবেন। বাড়িতে ভাববেন কথাটা। পৃথিবীর সবথেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা, নিজেকে নিয়ে সমালোচনা করা। এটা করলে নেকি হয়। আর পৃথিবীর সবথেকে সহজ কাজ কি জানেন? পর সমালোচনা করা। এটা করলে গোনা হয়, এটা করলে গোনা হয়। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, বাবা ভুল বুঝবেন না। আচ্ছা ধরুন আমি একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম, জাস্ট ফর এক্সাম্পল, আপনারা সব চিটিংবাজ। আচ্ছা কটা আঙুল আপনাদের দিকে আছে? জোরে বলুন। 3টে আঙুল কোন দিকে? টিবিল চিটিংবাজ। বাড়ি থেকে ভাববেন কথাটা। চলুন, পৃথিবীর সবথেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা। এজন্য নিজেকে নিয়ে সমালোচনা করুন, পর সমালোচনা না করে। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, দেখবেন দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়। বুঝতে পারছেন আমার ভাষা? দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না। আর মদওয়ালা বনগাতে বা ধরুন গোপালনগরে দোকান দিয়ে বসে আছে, ও করছে কি, মোটর সাইকেলের তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে থানার মধ্যে চুপ মেরে বসে আছে। ঠিক না বেঠিক? দুধওয়ালা ওর বাড়ি গিয়েছিল, দুধ কিনে খায়নি। ভাববেন, বাড়িতে গিয়ে ভাববেন আমার এই কথাগুলো। চলুন এগিয়ে যাই। তাই ইংরাজি বাংলাতে অনেক শব্দ আছে। জ্বালা, বর্গিন জয়কার লয়কা জ্বালা, বর্গিন জয় বায়াকার লয়কা জ্বালা, দুটোই জ্বালা। একটা যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা। মনে রাখবেন এগুলো। কমল, কৌকার মৌলা কমল, কমলা কমল। কৌকার মৌলা কমল মানে নরম, কমলা কমল মানে পদ্ম ফুল। বাড়ি থেকে ভাববেন এগুলো, এই ওয়াজগুলো বাড়ি থেকে ভাববেন। সেই জন্য ইংরাজিতে অনেক শব্দ আছে। মিট, MEET, মিট, MEAT মিট, দুটোই মিট। একটা মিট মানে সাক্ষাৎ করে, একটা মিট মানে মাংস। এগুলো বাড়ি থেকে ভাববেন একটু। তাই আল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহ নিজেই বলছেন, সৃষ্টিকর্তা বলছেন, কুল, নবী তুমি বলো। কি বলবো? হুয়াল্লাহু আহাদ, সে সৃষ্টিকর্তা হলেন একক। কি বললাম? একক। আল্লাহ ওয়াহেদ নন, আল্লাহ আহাদ। আচ্ছা ওয়াহিদ আর আহাদের পার্থক্যটা কি শুনে নিন। হিন্দু মুসলিম সকলেই শুনুন। ওয়াহেদুন মানে এক, যার দুই আছে বা থাকতে পারে। আর আহাদুন মানে এক, যার দুই হয় না। তাই সৃষ্টিকর্তার পরিচয় যখন জানতে চাওয়া হয়েছিল প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তখন সৃষ্টিকর্তা এই সূরাটি অবতীর্ণ করে জানিয়ে দিলেন তার পরিচয়। কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সৃষ্টিকর্তা হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, সৃষ্টিকর্তা হলেন অমুখপেক্ষী। সৃষ্টিকর্তা কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, সৃষ্টিকর্তা কাউকে জন্ম দেয়নি, আর সৃষ্টিকর্তাকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, সৃষ্টিকর্তার সমকক্ষ কেহই নেই। এই হলো সৃষ্টিকর্তার 4টে পরিচয়। আপনারা এই সূরাটি মুসলিমরা প্রত্যেকেই জানেন। আপনারা শুনে নিন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি 3 বার এই সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহ পড়ে, গোটা কোরআন খতম পড়ার সওয়াব পাবে। বাড়িতে কি ভাববেন? চলুন এবারে সৃষ্টিকর্তা বলছেন, পৃথিবীতে তোকে আমি মায়ের পেটে আনলাম। কিভাবে আনলাম? একটু চিন্তা কর। চলুন আমরা হিন্দু মুসলিম উভয়, আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটু চিন্তা ভাবনা করি সৃষ্টিকর্তা সম্পর্কে। সৃষ্টিকর্তা বলছেন, তোকে আমি তোর মায়ের পেটের ভিতরে আনলাম। কিভাবে আনলাম একবার চিন্তা কর। বাপের 4টে অঙ্গ, বাপের কটা? মায়ের 4টে অঙ্গ, মায়ের কটা হলো? 8টা।
বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ, 8টা, সৃষ্টিকর্তা দেয় 5টা। এই টোটাল 13টা জিনিস দিয়ে সৃষ্টিকর্তা মায়ের পেটের ভিতরে বাচ্চাকে তৈরি করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিভাবে তৈরি করছে? রেফারেন্স টু দি হলি কোরআন। কোরআনে বলা হয়েছে, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খলকান আখর। এর সহজ অনুবাদটি করছি। এর কোথায় আছে? এই রেফারেন্সটা কোথায় আছে? পবিত্র কোরআনের, এই কোরআনের 18 নম্বর পারা বা খণ্ডে 1ম নাম্বার পৃষ্ঠাতে 12 নাম্বার লাইনে, সূরার নাম সূরা মুমিনুনের 12 নাম্বার আয়াতে বা মানে বাক্যতে সেখানে বলা হয়েছে, সৃষ্টিকর্তা বলছেন, আমি মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি। বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি সৃষ্টিকর্তা তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান, ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংস লাগিয়ে দিয়েছি। আমি সৃষ্টিকর্তা তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। জোরে বলুন। এখন আমরা মায়ের পেটে এসে গেলাম। সৃষ্টিকর্তা বলছেন, শোন, তোকে আমি তোর মায়ের পেটের ভিতরে আনলাম, তোর দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি। কটা? 4টে গুরুত্বপূর্ণ অর্গান। মনে রাখবেন, আপনাদের দেহের মধ্যে, আমাদের দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ অর্গান আছে। এই 4টে অর্গানের যে কোনো একটা যদি খারাপ হয়, আপনি 100% মারা যাবেন। 100% মারা যাবেন। কি কি? 1 নাম্বার, সৃষ্টিকর্তা বলছে তোর ব্রেন। কি? ব্রেন। এই জন্য ব্রেনটাকে ঠান্ডা রাখবি, অযথা চিন্তা করবি না, অযথা টেনশন করবি না, স্ট্রোক হয়ে যাবি। শুনে রেখে দে, এই হিন্দু মুসলিম পৃথিবীর মানব জাতি, তোকে ব্রেন দিয়েছি, আমি তোর ব্রেনটাকে সুরক্ষিত জায়গায় রেখেছি। কারোর ব্রেন সামনে নেই। সৃষ্টিকর্তা জানে এই পৃথিবীতে আমার বান্দারা, আমার দাসরা, আমার বান্দারা পৃথিবীতে যত ঝড়ঝাপটা পাবে সামনেই ধাক্কা লাগবে। এজন্য ব্রেনটাকে সামনে দিলে অসুবিধা হবে, ইন্টারনাল হ্যামারেজ হয়ে যাবে। এজন্য সৃষ্টিকর্তা ব্রেনটাকে ঠিক সুরক্ষিত জায়গায় রেখেছে। কিছু বুঝতে পারছেন আমার বক্তব্য? চলুন এরপরে আসছি। সৃষ্টিকর্তা বলছেন, তুই তোর ব্রেনটাকে নিয়ে অযথা চিন্তা করবি না। কিসের চিন্তা করিস? এই হিন্দু মুসলিম কিসের চিন্তা করেন আপনারা? সৃষ্টিকর্তা বলছে, তোর ছেলে ভাত দেয়নি চিন্তা করছিস, স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে চিন্তা করছিস, ভাই ভাই অমিল চলছে ঝগড়া চিন্তা করছিস, ব্যবসায় লস হয়ে গেছে চিন্তা করছিস। কি চিন্তা করছিস তুই? গীতার সারাংশ কি জানেন? যারা শ্রীমতী ভগবত গীতা পড়েছেন শুনে নিন, গীতার সারাংশটা কি? যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। কি হারিয়েছে তোমার কাঞ্চ? কি হারিয়েছে কাঞ্চ? যা নিয়েছ এই পৃথিবী থেকেই নিয়েছ, যা দিয়েছ এই পৃথিবীতেই দিয়েছ। যেটা আজকের আছে তোমার, গতকাল অন্যের ছিল, আজ তোমার আছে। মানে তোমার বাপের ছিল, তোমার বাপ মারা গেছে, এখন তুমি মালিক। গতকাল অন্যের ছিল, আজ তোমার আছে। তুমি আজ মারা যাও, আগামীকাল সেটা অন্যের হয়ে যাবে। বাড়িতে গিয়ে ভাববেন একটু। চলুন, সৃষ্টিকর্তা বলছে 1 নাম্বার হলো ব্রেন, 2 নাম্বার হলো হার্ট। কি বললাম? হার্ট। হার্টটাকে ঠিক রাখবেন। 3 নাম্বার অর্গান, খুব গুরুত্বপূর্ণ অর্গান দেহের মধ্যে। মেডিকেল সায়েন্স বলছে, বাপেরা সব কিছু নিয়ে একটু ঘাটাঘাটি করি, পড়াশোনা করি তো টুকটাক। আমি সকল ধর্মের একজন ছাত্র, তওরাতের একজন ছাত্র, ইনজিলের একজন ছাত্র, জবুরের একজন ছাত্র, শ্রীমতী ভগবত গীতার একজন ছাত্র এবং কোরআনের একজন ছাত্র। আমি এই 5টা ধর্মগ্রন্থের ছাত্র হিসাবে আপনাদের সঙ্গে একটু কোঅপারেট করতে এসেছি বাপ। চলুন, 3 নাম্বার অর্গানটা হলো লিভার। কি বললাম? লিভার। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লিভারটাকে ঠিক রাখো, খাবার ঠিক সঠিক পরিমাণ মতো খাও। সৃষ্টিকর্তা জানেন যে পৃথিবীতে মানব জাতির ভাষাটা ফলো করুন, মানব জাতির লিভারে চর্বি জমতে পারে 100%। ঠিক না ঠিক? এখন ম্যাক্সিমাম লোকের ফ্যাটি লিভার, লিভারে চর্বি জমে। কারণটা কি? অনেকগুলো কারণ আছে, তার মধ্যে 2টো মূল কারণ হচ্ছে, 1 নাম্বার হলো রেড মিট বেশি খেলে। মুসলিম ভাইরা রেগে যাবেন না আমার উপরে। রেড মিট বেশি খেলে, লাল মাংস বেশি খেলে লিভারে চর্বি জমার সম্ভাবনা বেশি। আর একটা হলো কি, তৈলাক্ত খাবার বেশি খেলে
লিভারে চর্বি জমার সম্ভাবনা বেশি, এটা মেডিকেল সায়েন্স বলছে। সৃষ্টিকর্তা আগেই জানতেন যে এই পৃথিবীতে আমার যত দাস আছে, বান্দা আছে, তারা পৃথিবীতে আমার দেওয়া হালাল বস্তু, হালাল প্রাণীর খাবার খেতে গিয়ে তারা করবে কি, হালাল প্রাণীর মাংস খেতে গিয়ে লিভারে চর্বি জমিয়ে ফেলবে। এজন্য যাতে লিভারের চর্বিটা কমানো যায়, বিকল্প দুটো খাবার সৃষ্টিকর্তা পৃথিবীতে তৈরি করেছেন। বলতে পারেন কি? এক নাম্বার হলো পেঁপে, কি বললাম? পেঁপে। আর দুই নাম্বার হলো চর্বি জমানোর ওষুধ হলো পাতি লেবু। বাড়িতে গিয়ে ভাববেন। 4 নাম্বার অর্গানটির নাম হলো কিডনি। কি বললাম? কিডনি। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পর্যাপ্ত পরিমাণ পানি পান করো। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির বৈজ্ঞানিকরা গবেষণা করছে যে পানি পান করতে কেন বলল। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গবেষণা করে বলছে যে যত পানি বেশি পান করবে তত কিডনি তার ভালো থাকবে। মেডিকেল সায়েন্স বলছে যে একজন পুরুষ বা মহিলা সারাদিনে 3 থেকে 6 লিটার পানি পান করতে হবে। আপনি সারাদিনে কত লিটার পানি পান করেন? খুব বেশি হলে 3 গ্লাস। সকালে 1 গ্লাস, দুপুরে 1 গ্লাস, রাতে 1 গ্লাস, আর বাকি সময়টা চা, তেরেঙ্গা, খৈনি, গুটকা। ঠিক না বেঠিক? তা আপনার কিডনিতে পাথর জমবে না জমবে কার? একটু ভাবুন। চলুন, এই 4টে অর্গান সৃষ্টিকর্তা বলছেন, শোনেন, এখন আমরা মায়ের পেটে আছি, হিন্দু মুসলিম কোনো ডিভাইডেড হয়নি, মায়ের পেটে আছি। সৃষ্টিকর্তা বলছে, আমি তো দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছি। কটা ছিদ্র? 9টা ছিদ্র দিয়েছি। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে তোর আত্মাটাকে আমি বের করে নিই। ভাবতে পারেন? আপনারা হয়তো দেখেছেন, আমি বিশ্ব মানবাধিকার পরিষদ, মানবাধিকার কমিশনে আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের। আমার গাড়ির সামনে বোর্ডটা দেখলেই বুঝতে পারবেন। এবং আমি ফরেন্সিক ইনভেস্টিগেশন কুইজের সঙ্গে আমি জড়িত। তো একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে পেশ করছি। জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা একটু ভাবুন, কত মানুষ মারা গেছে, কি হিন্দু কি মুসলিম, দেখবেন মানুষটি মারা গেছে পেশাব ফিরে ফেলেছে। ঠিক না বেঠিক? কত মানুষ মারা গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে। কত মানুষ মারা গেছে দেখবেন মানুষটি মারা গেছে কিন্তু চোখটা দেখবেন বড় করে চেয়ে আছে। ঠিক না বেঠিক? কত মানুষ মারা গিয়েছে দেখবেন গালটা হাঁ করে আছে। আবার কত মানুষ মারা গিয়েছে দেখবেন ঘাটটা বেঁকে দাঁতটা খিচে আছে। আবার কত মানুষ মারা গিয়েছে দেখবেন দেখলে মনে হবে মানুষটা ঘুমিয়ে আছে। ভাবতে পেরেছেন? চলুন, আমাদের দেহের মধ্যে সৃষ্টিকর্তা 9টা ছিদ্র দিয়েছে। 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে, এই 9টা ছিদ্র। চলুন, এরপরে সৃষ্টিকর্তা বলছেন তোর দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। কয়টা? কটা? আলাদা। আচ্ছা বাবু বলুন তো, আমি একজন পুরুষ তো? আরে ভাই বলুন না। হ্যাঁ আমি পুরুষ, হিজড়ে নয়, পুরুষ। যাই হোক, আচ্ছা আমার পাশে যে ভাই বসে আছে ইনি কি? বলুন না। আপনারা পুরুষ, অতএব আপনাদের দেহের মধ্যে যা যা আছে আমার দেহের মধ্যে তাই তাই আছে। কিন্তু সৃষ্টিকর্তা বলছেন 3টে জিনিস আলাদা। ভাবতে পেরেছেন? 3টে জিনিস আলাদা। 1 নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা। এজন্য আপনাদেরকে বলি, হিন্দু মুসলিম ঝগড়া করবেন না, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? মনে রাখবেন, একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। আমি আপনাদের প্রমাণ দিয়ে যাচ্ছি। ব্লাড ডোনেশন ক্যাম্প হয় আপনাদের এলাকায়, ব্লাড ডোনেশন ক্যাম্প, রক্তদান শিবির। তো ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ। কটা? 4টে গ্রুপ। অনেকে এখানে বসে আছে নিজের ব্লাড গ্রুপটাও জানে না। রাগ করবেন না, অনেকেই জানে না, নিজের ব্লাড গ্রুপটাই জানে না। এগুলো জেনে নেবেন। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। অ্যাজ এ সেম, নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টিই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? শুনে নিন, আমাদের আসার রাস্তা হলো একটা,
যাওয়ার রাস্তা অনেকটা, গন্তব্যস্থলটা হলো আলাদা। আমার ভাষা ফলো করছেন? আমাদের আসার রাস্তা একটা, মানে আমরা পৃথিবীতে যারা মানুষ এসেছি বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে পৃথিবীর মুখ দেখেছি প্রত্যেকেই, ঠিক না ঠিক? তাহলে আসার রাস্তা আমাদের একটা, যাওয়ার রাস্তা অনেকটা। কেউ অ্যাক্সিডেন্টে মরে, কেউ গলায় দড়ি দিয়ে মরে, কেউ প্রেমে ব্যর্থ হয়ে মরে, আবার কেউ আপনার কি বলবো বৃদ্ধজনিত রোগে মরে, ইত্যাদি ইত্যাদি, স্ট্রোক করে মরে। তাহলে যাওয়ার রাস্তা অনেকটা, গন্তব্যস্থলটা আবার আলাদা। কেউ যায় শ্মশানে, কেউ যায় কবরে, কেউ যায় গর্তে, ইত্যাদি। মনে রাখবেন, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবেই প্রত্যেকেই আমরা হলাম আদমের সন্তান, ঠিক না ঠিক? এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, হে হিন্দু, হে হিন্দু, তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না, পাবে না, পাবে না। হে খ্রিস্টান, তুমি গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না, পাবে না, পাবে না। হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি নিয়ে যাকে মসজিদে আল্লাহ আল্লাহ বলে ডাকো, ও আল্লাহকে মসজিদে পাওয়া যাবে তো? চলো দেখি সৃষ্টিকর্তা আল্লাহকে কোথায় পাওয়া যায় দেখি। তিনি নিজেই বলছেন এই কোরআনে আছে, আমার কথা নয় বাপ। আমি আজকের বক্তব্যটা ভেবেছিলাম একটা সূরার তাফসীর করব, কিন্তু পরিবেশ আমার সাথ দিল না। আমি দেখলাম হিন্দু মুসলিম মিক্স বক্তব্য আমাকে রাখতে হবে। শুনে নিন, আগে ভ্রাতৃত্বটা বজায় রাখুন। সাম্প্রদায়িকতার চশমা নিয়ে মানুষকে দেখবেন না, তাহলে আপনি নোংরা, নিজে নোংরাও দেখবেন। আর সম্প্রীতির চশমা নিয়ে মানুষকে দেখুন, আপনার হৃদয়টাকে পরিষ্কার করে মানুষকে দেখুন, তাহলে আপনি নিজে স্বচ্ছ থাকবেন, যাকে দেখবেন স্বচ্ছই দেখবেন, ঠিক না ঠিক? আমার কথাগুলো বুঝতে পারছেন আপনারা? চলুন, যে কথা বলছিলাম, কি একটা পয়েন্ট বলছিলাম এক্ষুনি বলুন তো দেখি, ভুলে গেছেন? এক্ষুনি পয়েন্টটা বললাম, আপনাদের মনে নেই, আমি বলে দিচ্ছি। তার মানে আপনারা এই রকম ওয়াজ তো কেউ করে না। সাধারণত বক্তারা ওয়াজ করে কি, কানে হাত দিয়ে একটা কেসা কাহিনী বললো, কেসা কাহিনী বললো, কানে হাত দিয়ে 2 ঘন্টা টাইম পাস করে দিল। এরম তো ওয়াজ হয়নি। শুনে নিন, বলছিলাম কি, আল্লাহকে পাওয়া যাবে কোথায়? এই কোরআনে রয়েছে। চলুন, সৃষ্টিকর্তা নিজেই বলছে, তোরা আমাকে কোথায় পাবি? মন্দির, মসজিদ, কোথায় গির্জায়, কোথায় পাবি? আমি সৃষ্টিকর্তা বলে দিচ্ছি এই কোরআনে কোথায় আছে। আল্লাহ শুনে নিন, আয়াতটা পড়ছি রেফারেন্স সহ। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর খণ্ডে বা পারাতে 18 নম্বর পৃষ্ঠাতে 1 নম্বর লাইনে সূরার নাম সূরা কফের মধ্যে সৃষ্টিকর্তা বলে দিলেন, এ মানব জাতি, কি বললো, কি বললো, কি বললো? কই হিন্দু মুসলমান আলাদা করেছেন? হে মানব জাতি, তোরা যেন কোনোদিন ভাববি না আমি তোদের সৃষ্টি করেছি, তোরা যেন কোনোদিন ভাববি না সৃষ্টিকর্তা অনেক দূরে আছে। না না না, আমি সৃষ্টিকর্তা তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরের অন্তঃস্থল থেকে আমাকে ডাক দে, আমি সৃষ্টিকর্তা তোরও ডাকে সাড়া দেব। কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। স্বর্গ খুঁজবেন, জান্নাত খুঁজবেন, কোথায় জান্নাত পাবেন? চলুন, হাতে টাইম থাকলে আজ বলে দেবো, চিন্তা নেই। চলো এবার আসছি। 1 নম্বর, ব্লাড গ্রুপ আলাদা। কি? ব্লাড গ্রুপ আলাদা। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, হিন্দু মুসলিম ব্লাড ডোনেশন ক্যাম্প করবেন। ব্লাডের যে কত দাম, কত গুরুত্ব, তার জ্বলন্ত প্রমাণ আমি চিত্তরঞ্জন হসপিটালে 45 দিন পড়েছিলাম। আমি আমার মাকে নিয়ে 45 দিন পড়েছিলাম চিত্তরঞ্জন হসপিটালে। এবং শুধু তাই নয়, পিজি থেকে শুরু করে নীলরতন থেকে শুরু করে মেডিকেল কলেজ পর্যন্ত। এজন্য আপনাদেরকে বলছি, রক্তদান শিবির বেশি করে। আমার বাপেরা একটু আগে আগে আসুন না বাবা, আমার মুরব্বীরা, বাবারা ও বাপেরা একটু আগে আগে আসুন না বাবা, আমার একটু আগে আগে আসুন বাবা। এত মানুষ হয়েছে আলহামদুলিল্লাহ। হিন্দু মুসলিম আমার হিন্দু ভাইয়েরা, অমুসলিম ভাইয়েরা এসেছেন, ওদের একটু বসার সুযোগ করে দিন। আপনাদেরকে আমি অনুরোধ করছি, এটা আলোচনাটা আমার অন্যরকম। আমি শুধু মনে রাখবেন, কোরআন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের নবী নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের নবী নয়। এই কোরআনই আল্লাহ বলেছেন 9 নম্বর পারা বা খণ্ডে 9 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে নবীকে আল্লাহ পাক বলছেন, নবী বলো, কুল ইয়া আইয়ুহান নাস, নবী তুমি বলো হে মানব জাতি। কি বললো? হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া,
সৃষ্টিকর্তা আমাকে কুল কায়নাতের নবী রসুল করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর দ্বারা কি বোঝায়? শুধু মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের নবী। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় যখন দেব না, কল্পনা করতে পারবেন না। একটু ধৈর্যের পরিচয় দিন। আসুন আগে সৃষ্টিকর্তার আলোচনাটা করে নিন। আমার বাপেরা একটু আগে আগে এলে ভালো হয়। জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা একটু আসুন না বাবা। এই দিকটা ফাঁকা আছে, বাপ আমার এদিকে ফাঁকা আছে। জ্ঞানীগুণী বুদ্ধিজীবী আমার যুবক ভাইদের কাছে একান্ত আবেদন নিবেদন, আপনারা একটু আসুন দয়া করে, একটু আসুন একদম প্লিজ, সাইলেন্ট। আর 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 কথা বলবেন না, একটু 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 আস্তে থাকুন, যাতে করে আমাকে বলতে একটু সুযোগ দিন। আপনারা ধীরস্থিরভাবে শুনুন, এটা আমি চাই। তাহলে 1 নাম্বার কি আলাদা ব্লাড গ্রুপ, 2 নাম্বার কি আলাদা, শুনলে অবাক হয়ে যাবেন আপনারা। 3টে জিনিস আলাদা বলেছিলাম তো, আরে ভাই বলুন না। 1 নাম্বার ব্লাড গ্রুপ 1500 বছর আগে কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন। ভাবতে পেরেছেন? আজকে আমরা কোরআনকে নিয়ে গবেষণা করতে পারিনি। দেখুন 2 নাম্বার হলো কি, আপনারা প্রত্যেকে হিন্দু মুসলিম আধার কার্ড করেছেন, তাই তো নাকি? আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে এই কথাটি বলেছিল, মনে করে দেখুন তো দেখি, চোখটা বড় করে চান তো বলেছিল? হ্যাঁ, কেন চোখটাকে বড় করতে বললো কেন? 1500 বছর আগে আল্লাহ কোরআনে বলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়াতটা পড়ি, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। 30 নম্বর খণ্ডে রয়েছে, 30 নম্বর পারাতে আছে। সৃষ্টিকর্তা বলছেন, আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? এখানে জিজ্ঞাসার চিহ্ন আছে। সৃষ্টিকর্তা বলছেন, আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির বৈজ্ঞানিকরা গবেষণা শুরু করলো, কোরআনের ভুল বের করতে শুরু করলো। বলল কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বলল সৃষ্টিকর্তা কোরআনে বলেছেন যে চোখের কথা পার্টিকুলার কেন আলাদা করে বললেন? গবেষণা শুরু কর। গবেষণা করতে গিয়ে যে কজন বৈজ্ঞানিক গবেষণা করছিলেন, চোখ নিয়ে গবেষণা করতে গিয়ে দেখলেন পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করেছেন, পৃথিবীতে যত মানুষ এসেছেন, যত মানুষ আছে আর যত মানুষ আসবে, কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনারও কোনো মিল নেই। জোরে বলুন। সঙ্গে সঙ্গে ওইখানে বৈজ্ঞানিকরা ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কি বুঝলেন? তাহলে 1 নাম্বার ব্লাড কি, 2 নাম্বার বলুন না চোখ। এবার একটা ছোট্ট প্রশ্ন করবো হিন্দু মুসলিম সকলের জন্য, রাগ করবেন না কেউ যেন। এতক্ষণ মিষ্টি মিষ্টি ওয়াজ করেছি, সাক ল্যাঙ্গুয়েজ ইউজ করবো, খারাপ সেন্স নেবেন না, ক্ষমা চেয়ে নিচ্ছি আগে। কালো রং তৈরি করার মালিক কে? জোরে বলুন। ফর্সা রং তৈরি করার মালিক কে? তা আল্লাহ যদি ফর্সা রং তৈরি করলো, কালো রং তৈরি করলো, কালো মেয়েদের বিবাহ দিতে গেলে 20,000 টাকা এক্সট্রা লাগে কেন? লজ্জা করে না হিন্দু মুসলিম? ছি ছি। যে ছেলেটা মাধ্যমিক পাশ করলো, নিরুপমার করুণ গল্পটা, গল্পগুচ্ছ কাহিনী, রবীন্দ্রনাথের লেখা দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকে স্টার পেয়েছি, আমার সার্টিফিকেটের দাম হলো 50,000 টাকা, ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনা, তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করব। আমি আব্দুল্লাহির মারুফ বলে যাচ্ছি, মাধ্যমিকে স্টার পাওয়া ছেলেটার থেকে যে ছেলেটা 4 পাস করে বাড়িতে বসে থাকে, ওই 4 পাস করা ছেলেটা মাধ্যমিকে স্টার পাওয়া ছেলের থেকে ভালো। ঠিক না বেঠিক? আজকের কোন কথার বিরোধিতা নেই। কি হিন্দু কি মুসলিম, মেয়ের বাপ যারা হয়েছেন কি হিন্দু কি মুসলিম, কন্যা দায়ে ভিক্ষা করছে, ভিক্ষা করছে। ঠিক না বেঠিক? লজ্জা করে না? শুনে নিন, এই যুবক ছেলে বাড়িতে গিয়ে ভেবো, ছোটবেলায় প্রাইমারি স্কুলে আমরা পড়েছিলাম যে প্রাইমারি স্কুলে যখন স্যার আমাদের অঙ্ক শিখিয়েছিলেন, যে বোর্ডে অঙ্কটা করিয়েছিলেন, বোর্ডটার রং কেমন ছিল? জোরে বলুন। কালো। একটা কালো বোর্ড তোমার ভবিষ্যতে ম্যাথের টিচার বানালো। বোর্ডটা কিন্তু কালো। একটা কালো বোর্ড ভবিষ্যতে তোমার ম্যাথের টিচার বানালো। আর একটা বলছি, মায়ের পেট থেকে আমরা প্রত্যেকে যখন এসেছিলাম, প্রত্যেকের মাথার চুলের রং ছিল কেমন? কালো। দুটো। 3 নাম্বার, প্রত্যেকের ধর্মগ্রন্থ, প্রত্যেক ধর্মের ধর্মগ্রন্থ যারা পড়েন তাদের লেখাগুলো কোন কালিতে? আরে ভাই বলুন না। কালো কালিতে। 3 নাম্বার। 4 নাম্বার পয়েন্ট, সৃষ্টি জগৎকে আপনারা দেখেন, সৃষ্টি জগৎকে আমরা দেখি চোখ দিয়ে। চোখের কোন অংশটা দিয়ে? সাদাটা না কালোটা? তাহলে
এই কালো চোখে কালো মানিক দিয়ে কালো নারীটার পছন্দ হয় না, ওইটার বেলা একটু সাদা চামড়া দরকার। তার জন্য আজকের মেলায় সব ঘুরছে আর ঝগড়া করছে। ঠিক না বেটি? খারাপ সেন্স নেবেন না ভাই। চলো এগিয়ে যাচ্ছি। বাপের আমি একটু হাসির ছলে কথা বলি একটু মাইন্ডটা ফ্রি করার জন্য। শোনো মাইন্ড এক্সকিউজ মি, হ্যাঁ আপনাদের আগেই বলে নিচ্ছি। চলো, তো 1 নাম্বার হলো ব্লাড, 2 নাম্বার কি? চোখ। চোখ এই জন্য একটা কথা আপনাদের বলি, আমি দিল্লিতে গিয়েছিলাম একটা ইন্টারভিউ দিতে। তো যেতে আমাকে প্রশ্ন করা হলো যে আপনি খুনিকে আইডেন্টিফাই করবেন কিভাবে? খুনিকে, যে লোকটা খুন করেছে, মার্ডার করেছে, তাকে আইডেন্টিফাই করবেন কিভাবে? তো আমি তখন বললাম স্যার ফিঙ্গারপ্রিন্ট। বলছে যদি ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ না করে, যদি 2টো হাত কেটে দেয় খুনি, বাঁচার জন্য 2টো হাত কেটে দিয়েছে, বাঁচতে তো হবে তার, তখন আপনি তাকে আইডেন্টিফাই করবেন কি করে যে খুনি আসামি? তখন আমি বললাম স্যার তার চোখ দেখেই, চোখের রেটিনা দেখেই ধরে ফেলবো। বলছে ওকে থ্যাংক ইউ। তাহলে 1 নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা, 2 নাম্বার হলো চোখের রেটিনা আলাদা, 3 নাম্বারটা কি আলাদা? 1500 বছর আগে কোরআনে বলা আছে, শুনে নিন। আপনারা আধার কার্ড করেছেন, ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন, আরে ভাই বলুন না, ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন। বিবাহ যারা করেছেন, দলিল করেছেন, বিবাহের সময় রেজিস্ট্রি করেছেন, রেজিস্ট্রির সময় আপনি সইও করেছেন, আবার টিপও দিয়েছেন, তাই না? কেন সই করেছেন হবে না? আরে সই নকল হতেও পারে, নাও পারে। হাতের বুড়ো আঙুলের ছাপ কোনোদিন নকল হবে না, এটা আমার কথা নয়, 1500 বছর আগে এই কোরআনে লেখা আছে। এই কোরআনে লেখা আছে, শুনে নিন। পবিত্র কোরআনে বলা হয়েছে আয়াহসাবুল ইনসানু আল্লাহ নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। পবিত্র কোরআনের 29 নম্বর খণ্ডে বা পারাতে, সূরার নাম সূরা কিয়ামার 4-5 নম্বর আয়াতে, সেখানে বলা হয়েছে কি? হে মানব জাতি, কি বললো? হ্যাঁ, হিন্দু মুসলমান কোনো পার্থক্য নেই। হে মানব জাতি, হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব? সৃষ্টিকর্তা মনে হয় পরকালে আর আমাদের তুলতে পারবে না। খবরদার কোনো দিন ভাববি না। এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর যেমন কোনো মিল নেই, পরকালেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? কোনো মোল্লা মলি সাহেব গবেষণা করেনি। থাইল্যান্ডে, কোথায় কোথায় কোথায়, থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগাত তোজেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন, খ্রিস্টান। উনি বললেন কোরআনে ভুল আছে। বলল কি ভুল? বলল লেখা আছে কোরআনে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবই। উনি করলেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছেন কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ভাবতে পেরেছেন? এই কথাটা যদি আমি টেনে টেনে বলতাম, আপনাদের মুসলমানদের সুবহানাল্লাহ জোর খুব বেড়ে যেত, ঠিক না বেটি? তাহলে বুঝলাম আপনাদের এলাকায় এই টান দেওয়া বক্তাগুলো এসে আপনাদের মগজটাকে ধোলাই করে ফেলেছে। যে টান, এই কথাটাই যদি আমি টেনে টেনে বলতাম একটু, এটা এত গুরুত্বপূর্ণ কথা, টেনে টেনে বললে দেখতেন সুবহানাল্লাহ বলে চিল্লে উঠতো, 2-1টা আবার তাকবীরও দিয়ে ফেলতো। ও টানে টানে। চলুন এবারে আসছি। সৃষ্টিকর্তা বলছেন তোকে মায়ের পেটের ভিতরে আনলাম, পৃথিবীর মুখ দেখালাম, দেখানোর পর তুই আমাকে কেন মানবি? ছোট্ট আর 3টে এক্সাম্পল আপনাদের দেবো সৃষ্টিকর্তা সম্পর্কে। এবারে আসছি, সৃষ্টিকর্তা বলছে তোকে আমি একটু বুদ্ধি দিলাম, এ হিন্দু হে মুসলিম, তোকে একটু বুদ্ধি দিলাম, আর সেই বুদ্ধি নিয়ে অহংকার করে ফেললি পৃথিবীতে। কিসের অহংকার করিস? নাটাবেড়িয়ার মানুষ হিন্দু মুসলিম, কিসের অহংকার? টাকা, টাকা, ক টাকার মালিক তুই? কোরআন বলছে আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আমি সৃষ্টিকর্তা হলাম ধনী, তোরা সব ফকির। জোরে বলুন সুবহানাল্লাহ। ক টাকার মালিক? মনে রাখবেন এ টাকা কিন্তু আপনার নয়, এ টাকা সৃষ্টিকর্তা বলছে আমার আমার আমার, ও টাকা আমার, আমি তোকে দিয়েছি খরচা করতে। মনে রাখিস 3টে জিনিসের হিসাব তোকে দিতে হবে। 1 নাম্বার জ্ঞানী, জ্ঞানের হিসাব দেব। জ্ঞানী, জ্ঞানের হিসাব তোকে নেওয়া হবে। তোকে আমি জ্ঞান দান করেছিলাম, জ্ঞানটা কোথায় অ্যাপ্লাই করেছিলিস? ভালো কাজে অ্যাপ্লাই করেছিলিস না খারাপ কাজে অ্যাপ্লাই করেছিলিস? এজন্য জ্ঞানী লোকেদেরকে বলি সাবধান করবেন, সই করতে গেলে একটু চিন্তা ভাবনা করে করবেন, আর পাপ কাজ করতে গেলে একটু চিন্তা ভাবনা করে করবেন, খারাপ সেন্স নেবেন না, অনুরোধ করে বলছি। এডুকেশন কাকে বলে? শিক্ষিত লোক কাকে বলে? নামের পাশে ডিগ্রি থাকলে তাকে এডুকেটেড পারসন বলে বুঝি? না না না, এডুকেশন শব্দটার মধ্যে লুকায়িত। E D U C A T I O N,
এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। ই থেকে ইগারলি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলি গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা, যাকে তাকে শিক্ষা বলে না। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। কি বললাম বাবা? স্টুডেন্ট। হুই ইজ স্টুডেন্ট? স্টুডেন্টকে এ হিন্দু মুসলিম স্টুডেন্টকে, স্টুডেন্ট মানে এই নাকি 10টায় গেল 4টেই এলো, আমতলা জামতলা বুড়ির বেলতলা পাঁচতলা, ইকোপার নিকোপার চিড়িয়াখানা ভিক্টোরিয়া জাদুঘর তারামণ্ডল নদীর পার্কে বসে প্রেম নিবেদন করলো, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলি বা চুরি করলো, স্যার ধরলো, ছুরি মারলো, এরা কোনোদিন স্টুডেন্ট বলে না। মনে রাখবেন, স্টুডেন্ট হতে গেলে তার কিছু গুণ থাকতে হয়। STUDENT, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, সত্যবাদী হতে হবে। এখনকার স্টুডেন্টরা বেশি মিথ্যাবাদী, বেশিরভাগ স্টুডেন্ট মিথ্যাবাদী। রাগ করবেন না। এখন লেখাপড়া কোথায় হয় জানেন? শুনে নিন, এখন লেখাপড়া হয় পেচ্ছাপখানায়, পায়খানা মানে টয়লেটে। এই যে মাধ্যমিক পরীক্ষা গেল, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলে গেল, বাপেরা পেচ্ছাপখানায় পায়খানায় গিয়ে দেখবেন, বাপরে বাপ, টুকলি মাইক্রো গ্লাসগুলো ফেলে রেখে চলে এসছে। আবার ওখানে গিয়ে একটা ছেলে পেশাব ফিরে চলে এলো, আর ওই ছেলেটা দেখবেন 20 বছর পরে স্টেজে এসে লেকচার দিচ্ছে। ছি 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 ছি, একটু বিবেককে প্রশ্ন করলে হয়। চলুন, এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটিভ অ্যান্ড কমন, ডি থেকে ডেভোডিয়াস, ই থেকে এফিসিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট, যাকে তাকে স্টুডেন্ট বলবেন না। এবার আসছি শিক্ষাটা দেবে কে? যিনি দেবেন তাকে বলা হয় টিচার। কি বললাম বাবা? টিচার। হুই ইজ টিচার? টিচারকে পড়ালেই টিচার। TEACHER, টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগারলি, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি, সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে এই স্যারেদের জিজ্ঞাসা করুন, এই বয়োজ্যেষ্ঠ লোকেদের জিজ্ঞাসা করুন, আমরা আমাদের স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম, ঠিক না বেটি? স্যারেদের সামনে ঘড়ি পড়তাম না। আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল? পিতার পুত্রের ন্যায়। ছাত্রটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রটিকে নিজের পুত্র বলে মনে করত। আর এখন কি হয়েছে শুনবেন, সব নয়, বেশিরভাগ জায়গায় টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু বন্ধু, বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়, ঠিক না বেটি? আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কেমন ছিল? পিতার কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। আর এখন কি হয়েছে শুনবেন, সব জায়গায় নয়, বেশ কিছু জায়গায় টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী। প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরাজি করাতে দিয়েছে, ও বিয়েটাও পড়িয়ে নিয়ে বসে আছে। কলেজের প্রফেসর ক্লাসের মধ্যে যে মেয়েটার দেখতে সুন্দরী, তারই দিকে চেয়ে চেয়ে খালি পড়াচ্ছে, আর কোনো সব বেকার। ক্লাস হয়ে যাওয়ার পরে বলছে, তুই আমার সঙ্গে দেখা করবি, নোটস দেবো। কি নোটস দিল তার আল্লাহ ভালো জানলো, 6 মাস পরে প্রেগনেন্ট হয়ে গেল। রাগ করবেন না, খারাপ সেন্স নেবেন না, বাস্তব কথাই বললাম। চলুন এবার আসছি। এই জন্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলিনি, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ, পিস বি আপন হিম, সেড, দি বেস্ট আর ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন, তোদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টলিওয়ালার, কি টলি বলেন তো না টোটো বলেন ভাই, ওই টোটোওয়ালার যদি চরিত্র ভালো হয়, টোটোওয়ালাটাই হলো সৃষ্টিকর্তার কাছে প্রিয় ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। এই জন্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, বুখারীর হাদিস, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে, হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক কর, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক কর, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক কর, 2 রানের বীজখানে লজ্জাস্থানকে হেফাজত কর। এই দুটো জিনিসের গ্যারান্টি তোরা আমাকে দে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদের স্বর্গ বা জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপরে খারাপ। রাগ করবেন না। হুকুমের কারেন্ট নিয়ে চাচা আমার পাখা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে, চুরি করা কারেন্টে পাখা চালিয়ে তাহাজ্জুদ। রাগ করবেন না। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনে নিন,
প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, ওই সমস্ত লোকেদের প্রতি গজব বা নরক, ওরা নরকে যাবে যারা জমির আল চুরি করে করে জমি বাড়িয়ে নেয়। কত আলচোর চাচা এখানে বসে আছে, আল্লাহই ভালো জানে। রাগ করবেন না বাপ, অতি বাস্তব কথা বললাম, খারাপ সেন্স নেবেন না। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, খারাপ সেন্স নেবেন না কিন্তু, বারে বারে ক্ষমা চেয়ে নিচ্ছি। আচ্ছা, আপনাদের এখানে মসজিদ আছে? আরে ভাই বলুন না। মসজিদে আমি যেহেতু মুসলিম ভাইরা বেশি আছেন, আমি এই কথাটাই মুসলিমদেরকেই বলছি, খারাপ সেন্স নেবেন না। আচ্ছা, আপনাদের এখানে মসজিদ আছে, মসজিদে আগামীকাল জুম্মার দিন, তাই তো নাকি? তো ধরুন একজন 25 বছরের মুসলিম যুবক ছেলে, আপনাদের গ্রামের একজন 25 বছরের মুসলিম যুবক ছেলে, সাদা পায়জামা পাঞ্জাবি পরেছেন, সাদা টুপি পরেছেন, পরে 25 বছরের মুসলিম যুবক ছেলেটা জুমার দিনে মসজিদে উঠেছে জুমার নামাজ পড়তে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে। কি মাল? কি মাল? বাংলা মাল, ইংলিশ মাল নয়। অনেকে আবার বলে ইংলিশ মাল খেলে নাকি একটু বডি বাড়ে। হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন্ড, এসব মদের নাম বললাম রে বাপ, যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি দেখছি হুজুর কিরম কোরআনির আয়াত বলছি, লাউ ঠেলা। রাগ করবেন না। ধরুন বাংলা মদ খেয়ে ছেলেটি মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে, আপনারা তাকে কি করবেন? বলুন বলুন বলুন। বের করে দেবেন, তাই তো? আচ্ছা, ছেলেটি যদি বের হতে না চায়, আচ্ছা ছেলেটার অপরাধ কি? মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, তাই হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে আপনারা বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন। সত্যি আপনাদের দেখে মনে হচ্ছে আজকের সন্ধ্যে 6টার সময় স্বর্গ থেকে, জান্নাত থেকে জানালা ভেঙে সব পালিয়ে এসছে এখানে। রাগ করবেন না। এ মুসলমান, মদ খাওয়া যেমন হারাম, মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমন হারাম, বিয়ের পণ্য নেওয়া তেমন হারাম, পিতামাতার অবাধ্য হওয়া তেমন হারাম, ঘুষ খাওয়া তেমন হারাম। শুধু তাই নয়, এই পাপ কাজগুলো করা যেমন হারাম, মদ খাওয়াও তেমন হারাম। মদখোরকে বের করে দিলে আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। বাহ 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 বাহ, কি সুন্দর ধর্ম। খবরদার নয়, বাড়ি থেকে ভাববেন